অবশ্যই উচিত ভাইয়া। সাদ্দাম ভাই, এর চেয়ে বেশি কি কোনো বেনিফিট আছে? বেনিফিট এইটা তো আছে, যেহেতু আমি ওটা আমার ডাউন হয়ে গেলে পোটেনশিয়াল কাজ করতেছে এবং ক্যাপাসিটিটাও বেশি হচ্ছে। এই দুইটাই বেনিফিট আছে। আর কি পাচ্ছি? প্যাকেট ডাটা স্পিডটা ভাইয়া বেশি পাস করা যায় সেই ক্ষেত্রে। সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে ডিগ্রেডেড কোয়ালিটিটাকে আপগ্রেড করতেছে, কারণ তার প্যাকেট ইনক্রিজ করে। সেকেন্ড বেনিফিট হচ্ছে যদি কোনো কারণে একটা পোর্ট বা একটা কেবল যদি নষ্ট হয়ে যায়, কমপ্লিটলি কোনো শাটডাউন হয়ে যাচ্ছে না, তারপরে সে অ্যানাদার পোর্ট দিয়ে চলতেছে, কিন্তু ওই সময় কিছু ফ্রেম লস পিং লস হচ্ছে। কি কারণ? ওখানে ওভার ইউটিলাইজেশন আছে, রাইট? রাইট ভাইয়া? ঠিক আছে ভাইয়া। এটা করার সময় আমরা যে জিনিসগুলো খেয়াল করি, সেই জিনিসগুলো খেয়াল করি যেটা আপনারা নিজেরাই করতে পারবেন বা করেন, সেটা হচ্ছে যে কোনো একটা নোডের যখন রিকোয়ারমেন্ট আসে যে এই নোডটা ল্যাগ হবে, তখন সেই নোডটা হয় কি, আমরা ঢুকি ওখান থেকে স্পষ্টভাবে ওরকম কিছু জানায় না, শুধু বলে যে আমাদের অমুক একটা নোডে ল্যাগ লাগবে। অনেক সময় টিএলপি প্ল্যানও শেয়ার করে না। যদি নাও করে আপত্তি নেই, আমরা যদি বলে যে কোনো একটা নোডে ল্যাগ হবে, তখন আমাদের প্রথম কাজ কি বলেন তো? প্রথম কাজ হচ্ছে ইন্টারফেস ম্যানেজমেন্টে যাওয়া, ইন্টারফেস ম্যানেজমেন্ট থেকে আপনার কানেক্টিভিটি স্ট্যাটাস চেক করা, রাইট? জি ভাই, রাইট ভাই। এবং আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে পোর্ট ফাঁকা আছে কিনা সেটা দেখা, রাইট? হ্যাঁ, রাইট ভাই। ঠিক আছে ভাই। তাহলে সেই পোর্টটা যখন কনফার্ম করলাম, করার পরে আপনার এনটিটিএন অথবা এমপিবিএন থেকে তাদের পোর্ট ইনফরমেশন নিয়ে আমরা যে কাজটা করি, প্রথমে এটাকে কানেক্টিভিটিটা কমপ্লিট করি, রাইট? কমপ্লিট করার সময় আমরা দেখি যে পোর্টটা আপ হয়েছে কিনা এবং ওয়ার্কিং মোডটা আগেরটার মতো সেম আছে কিনা, আগের যে রানিং পোর্টটা আছে তার সাথে সেম আছে কিনা। যদি ওয়ার্কিং মোড একটা অটো থাকে, একটা ফিক্স থাকে, তাহলে কি আপনার ল্যাগ হবে? না, হবে না। তাহলে আমাদের মোডটাকে সেম করতে হবে, অর্থাৎ মাস্টার যা ছিল তাই করতে হবে। এবং লেখাতে এসে, এই যে আমরা যে লিখি, নোডে যে লিখি, এই লেখাতে এসে আমাকে কনফার্ম করে নিতে হবে আগেই যে আমি কোনটাকে মাস্টার বানাবো আর কোনটাকে স্ল্যাব বানাবো, রাইট? রাইট ভাই। তাহলে আমরা এই জিনিসগুলো কনফার্ম করব, আমরা পোর্ট কনফার্ম করব, আমাদের কানেক্টিভিটিটা কমপ্লিট করব, দেন আমরা করি দিয়ে দেখব যে আমাদের কানেক্টিভিটিটা আপ হয়ে গেছে কিনা। যদি এই কানেক্টিভিটিটা আপ হয়ে যায়, আমরা সেকেন্ড স্টেপে চলে যাব। কোথায় যাব? আমরা সরাসরি কমিউনিকেশনে চলে যাব। এইটাকে কেন প্রায়োরিটি দিচ্ছি? আমরা অনেক সময় এটাকে কেউ খেয়াল করি না বা এটা মনে থাকে না যে এটা অপশনাল, এবং এইখান থেকে আমার সাইটগুলো বা এনএস গুলো ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এবার যেটা প্রায়োরিটি দিচ্ছি সেটা হচ্ছে সেকেন্ডটা, অর্থাৎ কমিউনিকেশনকে আগে প্রায়োরিটি দিচ্ছি। সেই কমিউনিকেশনে এসে আমরা কি দেখতাম? আগে শুধু কি করতাম? ডিসেন্ট ম্যানেজমেন্ট দেখতাম না? হ্যাঁ, ডিসেন্ট ম্যানেজমেন্ট দেখতাম আগে। আমরা নতুন করে একটা অ্যাড করব। কি অ্যাড করব? এখন আমরা কমিউনিকেশন এসে আগে কমিউনিকেশন প্যারামিটারে যাব। ওকে, আগে কমিউনিকেশন প্যারামিটারে যাব, ঠিক আছে? কমিউনিকেশন প্যারামিটার এসে এই যে কানেকশন মোড আছে না, কানেকশন মোড, এই লাইনটা দেখছেন কি?
দেখতে পাচ্ছি ভাই, দেখতে পাচ্ছি। এই কানেকশন মোডে এসে আমরা কমন প্লাস এসএসএল সিকিউরিটি করে দেব। ঠিক আছে ভাই, কমন প্লাস এসএসএল সিকিউরিটি করার পরে আমরা ডিসিএন ম্যানেজমেন্ট আসবো। ডিসিএন ম্যানেজমেন্ট এসে আমরা এই পোর্ট ব্যান্ডউইথ গুলার ম্যাক্সিমামটা দিয়ে দেবো। কি দিব? ব্যান্ডউইথ 2048 ম্যাক্সিমাম দিব, ইওয়ান পোর্টে 12 দেবো ম্যাক্সিমাম, যেটা 12, আর আইএফ পোর্টে 1024 করে দিব। অর্থাৎ প্রত্যেকটা পোর্টেরই ম্যাক্সিমাম অবস্থা করে দিব। হ্যাঁ, করার পরে অ্যাপ্লাই দিয়ে আমরা পোর্ট সেটিং এ যাব। স্টেপগুলো মনে রাখেন। কানেক্টিভিটি চুজ করলাম, চুজ করার পরে কানেক্টিভিটি করলাম, করার পরে অ্যাপ দেখলাম, অ্যাপ দেখার পরে আমরা কমিউনিকেশন আসলাম, কমিউনিকেশনে আসার পরে কমিউনিকেশন প্যারামিটার থেকে কমন প্লাস সেট করে দিলাম। এরপরে আমরা ডিসিএন ম্যানেজমেন্ট আসলাম, ডিসিএন ম্যানেজমেন্ট এসে আমরা ব্যান্ডউইথ আর পোর্ট সেটিংটাকে সেট করলাম। এখন যেহেতু ল্যাগ, সেটা 2:1 জি হতে পারে, 3:1 জি হতে পারে, 4:1 জি হতে পারে, যেটাই হোক না কেন, যদি 4:1 জি হয় তাহলে আমার চারটা পোর্টের প্রোটোকল টাইপই এসএল টু ডিসিএল হবে। যদি 4:1 জি হয় তাহলে আমার প্রোটোকল টাইপ চারটারই এসএল টু ডিসিএল হবে। 3:1 জি হলে চারটারই এসএল টু ডিসিএল হবে। 2:1 জি হলে দুইটারই এসএল টু ডিসিএল হবে। বিপদ ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার? না, ক্লিয়ার। এসএল টু ডিসিএল হবে। আমার লিংকে নিয়ে লাভ নাই, এখন ডাইরেক্টলি হচ্ছে। কথাটা কি বুঝতে পারছেন? আমি কি পড়তা সেই পদ্ধতি বুঝতে পারছেন? আমার লিংকে এখন বুঝতে পারছি না। তাহলে আমরা কি করলাম? প্রথম স্টেপ করলাম, যে পোর্ট সিলেক্ট করলাম, দেন কানেক্টিভিটি করলাম, দেন আপ করলাম। সেকেন্ড স্টেপ আসলে আমরা কি করলাম? যে ফাইনালি এনএমএসটা যদি কোনোভাবে আউট না হয়ে যায়, আমি আর হারাই না যাই, এজন্য এনএমএসটাকে ফাইনাল করলাম, রাইট? এই এনএমএসটা ফাইনাল করতে গিয়ে আমরা কমন প্লাস এসএসএল করলাম, ডিসিএন ম্যানেজমেন্টে সে পোর্ট টাইপে সম্পূর্ণ ইউটিলাইজেশন করলাম, আর পোর্টগুলোতে প্রোটোকল টাইপ এসএল টু ডিসিএল করে দিলাম। বুঝছে? এরপরে আমরা চলে যাব কোথায়? কিউওএস ম্যানেজমেন্টে, কস ম্যানেজমেন্টে যাব। কস ম্যানেজমেন্ট আমরা কি করব? যে সমস্ত অক্সিলারি পোর্ট আছে, অর্থাৎ স্ট্যান্ড বাই পোর্ট, হরিজন্টাল পোর্ট, স্ল্যাব পোর্ট, এগুলো যেগুলো আছে সেগুলো কিউএস থেকে বের করে দিই। জাস্ট মডিফাইতে যে যদি কোনো স্ল্যাব পোর্ট অথবা স্ট্যান্ড বাই পোর্ট অথবা হরিজন্টাল পোর্ট অথবা স্ল্যাব পোর্ট থাকে, তাহলে এগুলো সবগুলোকে আমরা কনফিগারেশন থেকে বের করে দিই। শুধুমাত্র আমি একটা ট্রেনিং নিচ্ছি, আর কি যে অন্যান্য পোর্টগুলোকে বের করে দিব। শুধুমাত্র ওই পোর্টগুলোই ম্যানেজমেন্টে থাকবে যে পোর্টগুলোতে ট্রাফিক থাকে, অর্থাৎ যে পোর্টে এগেইনস্টে ভিলান কনফিগার করতে থাকে। সেই কাজটা আমরা পলিসি ম্যানেজমেন্টে করব। পলিসি ম্যানেজমেন্ট পোর্ট পলিসিতে এসে আমরা করব। এখান থেকে সমস্ত স্ট্যান্ড বাই, হরিজন্টাল
স্ল্যাব পোর্ট গুলাকে বের করে দেবো, শুধুমাত্র মাস্টার ভার্টিক্যাল এই ধরনের পোর্ট গুলা থাকবে। ঠিক আছে, ভাইয়া আপনার ডিসপ্লে তো নড়ে না। আর এই যে আমার এখানে ফাইবার কাটা গেছে, আর এই যে আমার এই ফোনে বারবার ফোন আসছে, জানেন না? এখন আপনারা কোথায় আছেন বলেন দেখি। এখন ভাইয়া ওই যে কনফিগার পোর্টে যে এটা আসছে, আপনি পোর্টটাকে বের করে দেওয়ার যে কথা বলছিলেন ওইখানে আছে ডিসপ্লেটা। হ্যাঁ, এটা রিপোর্ট পলিসিতে আছে। আপনার কার্সার তাহলে না। এখন আমরা এইগুলোকে বের করে দিলাম, রাইট? কোথা থেকে বের করলাম? প্রথমে ডিসচার্জ ডোমেইন ম্যানেজমেন্ট থেকে বের করে দিলাম, পরে পোর্ট পলিসি থেকেও বের করে দিলাম, রাইট? আর কি যে ধরে ছবি নড়তেছে, এখন নড়তেছে ভাইয়া। থ্যাংক ইউ। এরপরে আমরা যেটা করব, ইথারনেট সার্ভিসে যাব। ইথারনেট সার্ভিসে যাই, ইল্যান সার্ভিসে যাব। ইল্যান সার্ভিসে যে এরপরে আমরা ওই মাস্টার পোর্টে আচ্ছা না ভাই, এরপরে আমরা ইথারনেট সার্ভিসে যাব, ইল্যান সার্ভিসে যাব। এখন আছেন কোথায়? বলেন তো। কসি আছি ভাইয়া, কসি আছি। ডিপসাপ ডোমেইন ম্যানেজমেন্টে আছি এখনো। এখন তো ইল্যান সার্ভিসে থাকার কথা। এখন আসছে ভাই ইল্যান সার্ভিস, এখনো আসছে ইল্যান। এই সম্পৃক্ত তোমার তো ডিভাইস অফ করো বাবা। আব্বু ওই যে তোমারটা একটু অফ করার কি, যে নেট অফ করে আমি ক্লাস দিতে পারতেছি না। নেট অফ করো। ওটাকে পরে করতে বলো মা। আপনারা এখন কি ইল্যান সার্ভিস পাচ্ছেন? দেখতে পাচ্ছি ভাই। তাহলে ইল্যান সার্ভিসে শুধুমাত্র মাস্টার পোর্টে আমরা ভিল্যান দিব, রাইট? আর ইপিএল এর ক্ষেত্রে লিংকের ভার্টিক্যালে আমরা এই দেব নাকি? এইটা দেওয়ার পরে আমরা ভিল্যানগুলো দেওয়ার পরে আমরা আবার চলে যাব ইথারনেট ইন্টারফেসে। ইথারনেট ইন্টারফেসে আসছে কি? জি ভাই আসছে। ইথারনেট ইন্টারফেসে যাওয়ার পরে আমরা কনফার্ম হয়ে নেব যে আমাদের পোর্ট গুলো আপ আছে কিনা এবং আমাদের ওয়ার্কিং মোড গুলো ঠিক আছে কিনা। কোয়ারি দিয়ে দেখে নেব, কোয়ারি দিয়ে। হ্যাঁ, এরপরে আমরা যখন লিংক এগ্রিগেশন গ্রুপে আসব, ওর থেকে একটা স্টেপ নিচে দেখেন লিংক এগ্রিগেশন গ্রুপে আসব। হ্যাঁ, তখন আমাদের দুই ধরনের কাজ হতে পারে। একটা হচ্ছে যদি 3x1G বা 4x1G হয়, তার মানে কি আগে একটা 2x1G ল্যাগ আছে, রাইট? সেই ল্যাগের মধ্যে আমরা শুধু মডিফাই করব। কথা তো শুনতে পারতেছেন না? শুনতে পাচ্ছি। ছবি আসতেছে। আসতেছে। দেখা যাবে। তাহলে আমরা কি করলাম? মডিফাইতে গেছি। মডিফাইতে যে
শুধুমাত্র অ্যাভেলেবেল পোর্টটাকে আমরা সিলেক্ট করবো। অ্যাভেলেবেল পোর্টে ক্লিক করে অ্যাভেলেবেল বোর্ড সিলেক্ট করব, করার পরে ওই যে 3 আর 4 যে ল্যাগের জন্য আনছি, মানে ল্যাগ 4 যদি হয়, 4x1 ল্যাগ হলে 3 4 যদি মানে জাস্ট ঠিক আছে যেটা ফাঁকা ছেড়ে দেখাচ্ছি, আর যদি 3x1 হয় তাহলে এরকম আরেকটা নোট সিলেক্ট করে আমরা রাইট সাইডে নিয়ে ওকে করে দিব, তাহলে আপনার 3x1 ল্যাগ হয়ে গেল যদি 3x1 হয়। কিন্তু যদি কমপ্লিটলি নতুন ল্যাগ হয়, অর্থাৎ আগে সিঙ্গেল কানেক্টিভিটি ছিল, এখন 2x1 ল্যাগ হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু মডিফাই আর কাজ করবে না। এবং সেই ক্ষেত্রে যদি আপনি আগে করে দেন তাহলে আপনার সাইট অনেকক্ষণ ডাউন থাকবে। তাহলে কি করবেন, আপনি যদি একদম কমপ্লিটলি নতুন হয়, অর্থাৎ 1G ছিল এখন 2x1 হবে, সেই ক্ষেত্রে আপনি নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করে এখানে দেখবেন যদি অন্য কোনো ল্যাগ নাম্বার না থেকে থাকে তাহলে 1 দিবেন, যদি থেকে থাকে তাহলে যেটা আছে তার পরেরটা দিবেন, এরপরে কার সাথে ল্যাগ হচ্ছে সেটা লিখে দিবেন। লেখা কি দেখতে পারতেছেন? জি ভাই দেখা যাচ্ছে। তার সাথে কার ল্যাগ হচ্ছে দেখছেন? যশোরের সাথে কুষ্টিয়া ভাইয়া। হ্যাঁ, এরকম আর কি একটা জিনিস লিখে দিবেন। ওকে, এরপরে শেয়ারিং মোডে যে নন শেয়ারিং কে শেয়ারিং করে দিবেন। লং পিরিয়ড কে চেঞ্জ করে শর্ট পিরিয়ড করে দিবেন। দেখেন কি করলাম, টিকটা উঠাইলাম, নাম্বার দিলাম, ল্যাগের নাম লিখলাম, লেখার পরে শেয়ারিং নন শেয়ারিং কে শেয়ারিং করলাম, লং পিরিয়ড কে শর্ট পিরিয়ড করলাম। এরপরে মাস্টার বোর্ড ইএমসি সিলেক্ট করলাম। এরপর ধরেন আপনি নতুন, আপনি হয়তো 3 নাম্বার করছেন, 3 এর সাথে অ্যাভেলেবেল বোর্ড সিলেক্ট করলাম, 3 এর সাথে 4 করলাম, এরো দিয়ে নিয়ে আসলাম, ওকে দিলাম, দিলেই এটা হয়ে যাবে। রাইট? ভাইয়া এটা হচ্ছে 2x1G, আর 3x1G যখন হবে তখন এই যে বাম পাশ থেকে পোর্ট একসাথে দুইটা সিলেক্ট করতে হবে আর উপরে মাস্টার পোর্ট থাকবে না। যখন আপনার 3x1G হবে বা 4x1G হবে তখন আপনার এই টেকনিক আর কাজে লাগতেছে না। যখন 3x1G অথবা 4x1G হবে তখন এই টেকনিক কাজে লাগবে, তখন আপনার হচ্ছে এই মডিফাইতে আসতে হবে। আপনি যেটার সাথে করবেন সেটাকে আগে সিলেক্ট করবেন, দেন এসএল এর সাথে করবেন, এসএল এ ক্লিক করবেন, করার পরে মডিফাইতে আসবে, এই যে মডিফাই। না এটা ঠিক আছে, বাট যদি আমি মডিফাইতে সে अवेलेबल থেকে এটা দেখাই দিবেন। না আমি বলতেছি যে যদি কখনো নতুনের ক্ষেত্রে যে 3x1G করি সেই ক্ষেত্রে, ও যদি নতুনের ক্ষেত্রে হয় তাহলে নিউ, হ্যাঁ নিউতে যে মাস্টার পোর্ট সিলেক্ট করে স্লেভ পোর্ট দুইটা সিলেক্ট করতে হবে, তাই তো? রাইট রাইট। তাহলে এটা এই দুইটা সিলেক্ট করবেন। হ্যাঁ আমি এটাই বলতেছি। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে সাদ্দাম ভাই? না ভাই ক্লিয়ার। মুশফিক ভাই? ঠিক আছে ভাই। এরপরে নতুন ল্যাগের ক্ষেত্রে অবশ্যই এনটিটিএন অপারেটরকে আগে ফোন দিবেন, ওকে লেখার আগে, ওকে ক্লিক করার আগে। ওকে ক্লিক করার আগে যদি আপনি ওদেরকে ফোন না দেন তাহলে আপনার সাইট ডাউন অনেক বেড়ে যাবে। আপনি তখন ওকে ফোন দিবেন যে ভাই আমার সম্পূর্ণ কনফিগারেশন রেডি আছে, আপনি যদি বলেন তাহলে আমি ওকে করে দিব, অর্থাৎ ডান দিয়ে দিব। উনি যদি বলে যে এখন দেন না ভাই 5 মিনিট পরে আমি আপনাকে ফোন দিচ্ছি, তাহলে 5 মিনিট পরে করবেন। যদি বলে আমাকে 20 মিনিট সময় পরে আমি আপনাকে রিং করে আসতেছি, তখন আপনি করার পর আমি করবো। অর্থাৎ সবসময় আমরা আগে করব, এটাকে মাথায় রাখতে হবে। রাইট? তখন কি সেভ থাকবে নাকি আবার নষ্ট হবে? কি আবার বলেন? সেভ তো থাকবে না অ্যাপ্লাই ওকে না করলে। আপনি তো এখানেই আছেন, আপনি তো নড়তেছেন না।
আপনি তো এই দেরি পেজে করে ঢুকে বসে দিয়েছি। আছেন, সেই কারণে আর কি শুধু এইটা টিপতেছেন না, ওকেটা টিপতেছেন না। অ্যাপ্লাই করা থাকতেছে। অ্যাপ্লাই দিয়েন না, অ্যাপ্লাই না দিয়ে ওকে দিবেন। বুঝতে পারলেন? এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। তখন আপনি, ওরা যদি কনফার্ম করে তখন আপনি ওকে করবেন, ওকে করার পরে ওরাও করবে। যতক্ষণ এটা ওকে না হবে ততক্ষণ আপনি কোয়ারি দিলে এখানে ইন সার্ভিসের পরিবর্তে আউট অফ সার্ভিস আসবে। ইন সার্ভিসের পরিবর্তে আউট অফ সার্ভিস আসবে এবং নোডে অ্যালার্ম থাকবে ল্যাগ ডাউন অ্যালার্ম, ল্যাগ মেম্বার ডাউন অ্যালার্ম, ল্যাগ ডাউন অ্যালার্ম। ওকে, যখন ওদের ইন করা হয়ে যাবে তখন আপনার এখানে ইন সার্ভিস চলে আসবে। যখন ইন সার্ভিস চলে আসবে, ওভার কনফার্ম হওয়ার জন্য আপনি এখান থেকে এই নোডের পরে রাইট বাটন ক্লিক করে ব্রাউজ পারফরমেন্স করবেন, ব্রাউজ পারফরমেন্স করবেন। করার পরে দেখবেন যে আপনার এই নোডে ট্রাফিক উঠতেছে কিনা। নোডে কি ট্রাফিক উঠতেছে? নোডে কি ট্রাফিক উঠবে? জি ভাই উঠতেছে। তার মানে হচ্ছে আমার ঠিক আছে। তখন আমরা আপনাকে বলি যে আপনি ট্রাফিক গুলা চেক করেন, যদি সব ট্রাফিক ওকে থাকে তাহলে সাজাদ ভাইয়ের সাথে কথা বলে সিআর ক্লোজ করে দেন। আমাদের একটা হচ্ছে সাইট। তাহলে এখন আমাদেরকে জানান, আমাকে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বলেন, নাহলে আমি ট্রেনিং শেষ করে এখানে একটাবার একটা আছে ভাই, আর অনেকগুলো আছে। বলেন যদি কোনো কোশ্চেন থাকে ল্যাগ এবং ইপিএল এ নিয়ে আমাকে করতে পারেন, আমি সবগুলো কোশ্চেনের অ্যান্সার করব এবং আপনারা আমার অ্যান্সার থেকে আশা করি বুঝতে পারবেন। না আপনাদের সবাই আপনাদের মনে যা আছে তাই কোশ্চেন করেন, লাভ হবে। কোশ্চেন করলে লাভ হবে, আপনার না হলো আরেকজনের হবে। হ্যাঁ, এটা হলো এখন যদি ল্যাগ করে আছে মনে করেন আইসি 1, আমি এখন ল্যাগটা এই যে পোর্ট ফ্রি না বা কোনো একটা ইস্যু আছে যে আমি এই ল্যাগটা করবো অন্য একটা আরটিএন এ, সেই ক্ষেত্রে কি ডিসিএন এর কোনো যে শিফট বা চেঞ্জ করা লাগবে কিনা? জিএনএ কোন শিফট করা লাগবে কিনা? যে নোডে করবেন ওই নোডটায় বলেন জেএস STR08 এখানে এই সাইটের 1 2 3টা আইটেম আছে। খেয়াল করে শোনেন, হ্যাঁ, যে 08 আরটিএন 4 এ আছে কানেক্টিভিটি। হ্যাঁ শুনছেন? হ্যাঁ শুনছি ভাই। ধরেন আপনি কানেক্টিভিটি করবেন আরটিএন 1 এ, তখন এই কনফিগারেশনটা যে অবস্থা ছিল সেম কনফিগারেশনটা আপনাকে এখানে করে ফেলবেন, ইনক্লুডিং ল্যাগ। খেয়াল করছেন? খেয়াল করছি ভাই। তারপরে হচ্ছে আপনার এই জিএনইটাকে আমাদেরকে ফোন দিলে আমরা যদি এটা জিনিসটা পিং পাই, যেমন এখানে দেখেন, এখানে যে পিং আসছে দেখেন, আছে পিং আছে, রাইট? ঠিক আপনি যখন এখানে কানেক্টিভিটি সব চেঞ্জ করে দিলেন, রাউটার চলে গেল, সব কনফিগার ঠিক থাকলে এইখানে আমরা পিং পাবো। যদি পিং যখনই পাবো যখনই পিং পাবো তখন আমরা কি করব, এইটাকে তখন জিএনই বানাই দেবো। এটা যেমন জিএনই আছে না, ওইটাই দেখাই দেন ভাই সবাই জানো। তাহলে এই যে ধরেন টপোলজিতে যাবেন, টিসিএন ম্যানেজমেন্টে যাবেন, সাইড কোড ক্লিক করেন, কোন কারণে আমি
RTN1 কে বানাবো, হ্যাঁ, হুম টেন্স টু GNE। তার আগে একটা জিনিস দেখে আসতে হবে, আমরা দেখে আসিনি, হ্যাঁ, এটা দেখে আসতে হবে কিন্তু মনে রেখে। এটা আইপি কত? 130, এটা কিন্তু দেখে নিতে হবে, হ্যাঁ। টেন্স টু GNE, এই আইপিটা ঠিক করে নিতে হবে, যেহেতু ঠিক আছে এই জন্য আমরা দিব না, এটা কমন করে দিবেন, কমন করে দিয়ে ওকে দিবেন। ও GNE হয়ে গেছে, হয়ে গেছে। জিএনএস কিন্তু এখানে অ্যালার্ম আছে, কি আছে জানেন? লাইসেন্সও থাকতে পারে অথবা কানেক্টিভিটি থাকতে পারে। কি আছে দেখি, GNE কানেকশন ফেল, বলেন তো কেন? কানেকশন নাই তো, কারণ এর সাথে রাউটার কানেক্টিভিটি নাই এবং রাউটার থেকে সে কোনো রেসপন্স পাচ্ছে না। এইটা করার পরে তখন আবার এই সব নোটকে, এইটা 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 যা আছে এই সব নোটকে নতুন করে অ্যালাইন করে দিতে হবে এর সাথে, ওকে। মানে আপনার কাজ শেষ হয়ে গেল, এখান থেকে ব্যাকএন্ড থেকে আমাদের কাজ থাকে, ওকে। তখন আবার সবগুলোর মুখ ঘুরে করে এখানে আনতে হয়। যেমন দেখেন এখানে 1 আছে না, দেখেন এ কিন্তু 4 আছে, খেয়াল করছেন? হ্যাঁ 4 আছে। যদি আমি 4টাকে ডিলিট করে দিই, আমি 4 ডিলিট করলাম, কারণ তাকে আমি 4 থেকে নিতে দিব না, হ্যাঁ। আচ্ছা এই নোডটা কানেক্টেড থাকবে না। এখন দেখেন তার অ্যালার্ম কয়টা হয়ে গেছে, দেখেন এক হচ্ছে GNE কানেকশন করা আছে কিন্তু সে সোর্স পাচ্ছে না, আর সোর্স পাচ্ছে না বলে এসে ডিসকানেক্ট হয়ে গেছে। তাহলে আমাকে যেটা করতে হবে এইটাকে আবার নন GNE করতে হবে। করতে হবে দেখেন, আমাকে আবার সার্চ দিতে হবে ASHDR08, সার্চ দিলাম 1 আর 4, দেখেন ওখানে দেখাচ্ছে এই দুটা GNE আছে। আপনারা ইচ্ছে করলে একটু মিলাই নিতে পারেন, এই দুটো GNE আছে, ওকে। তাহলে এই দুটো GNE তে গেলাম, দেখেন ও একটা কানেক্টিং, 1 নাম্বার সে কি করতে কানেক্টিং, মানে সে কানেক্ট হতে পারতেছে না, তার মানে সে অ্যাবনরমাল, রাইট? এই জন্য আমি এটাকে মুছে দিন। কনফিগার কিন্তু করলাম এক জায়গায়, মুসলাম কিন্তু আরেক জায়গা থেকে, খেয়াল করছেন কি এটা? এখন দেখেন ওই GNE কানেকশনটা ফেল চলে যাবে, চলে গেছে, হ্যাঁ চলে গেছে। এখন আমরা ওকে টেনে আনতে হবে না? তাহলে আমার আবার এনিতে যাইতে হবে, কারণ ও তো এখন এনি, রাইট? এনিতে যায় JSSDR08, আমাকে ওকে দেখাই দিতে হবে, হ্যাঁ। কি অ্যাপ্লাই দিলাম, ও একাই নিয়ে নেবে, আমাকে ফোর্স করা লাগবে না। আপনাদের একটা ল্যাগ করার পর আমাদের ব্যাকএন্ডে অনেক কাজ করতে হয়, এটি একটি ল্যাগ বস। অ্যালাইন বলতে কি এতটুকুই, না আর কিছু করা লাগে? আর কিছু করা লাগে না। 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 আর কিছু ক
ভাই এইদের কোন নোডে কাজ করলে তারপরে যে লাইসেন্স এলাম আসে, এই লাইসেন্স এলামের কারণে অনেক সময় এনসিআরটা ক্লোজ করতে আমার লেট হয়ে যায়। এইটা ক্লিয়ার করা যায় কিভাবে? রাজীব ভাই, জি ভাই। এই ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি একটা নোট কিনছেন হুয়ার কাছ থেকে, হ্যাঁ, হুয়াকে ডিক্লেয়ার দিচ্ছেন যে আপনার নোডের লাইসেন্স, আপনি এটা বলেন, আপনাকে একটা 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 নোট বলেন, একটা নোট বলেন। কোন নোট বলেন, হ্যাঁ বলছি। জলদি, আমার আরেকটা শুরু হয়ে যাবে ভাই। আমার এখানে লাইন দিয়ে আছে ভাই, এখানে ট্রেনিং লাইন দিয়ে দেখেন, এই আরেকটা আছে, ওরে বাবা কতগুলা, এটা এরপর আবার হ্যাঁ? লাল হতে আছে, সমস্যা নাই। PTSDR 07 এটা মডিউল লাগবে, তাই তো? PTSDR 07 মডিউল কই পাই এটা তো আবার একটু আগে আপলোড দিতে হবে, হ্যাঁ। সময় কোটাখালী সদর এই জিনিসটা খেয়াল রাখবেন, এই চিহ্নটা থাকলে কিন্তু অবশ্যই আপলোড দিয়ে নেবেন, হ্যাঁ। হাইলার আগে, হ্যাঁ জি ভাই। ওটা দেখার সময় একটা আজকে আবার হুট করে ফাইবারে কি হলো, ফাইবার কেটে গেল। ওভারফ্লো লাইসেন্স আছে, কিছু কিছু আছে দেখেন। আরে বাবা, অনেক কিছু তো আছে। কনফিগারেশনে গেলাম, হ্যাঁ, আমি আগে লাইসেন্সটা দেখে আসি কি কি লাগবে। ওকে, জি ভাই। লাইসেন্সে আসলাম, মাইক্রো লাইসেন্স, এএমআই লাইসেন্স লাগবে। আমি এগুলা কিছু এক্সট্রা দিচ্ছি, কিন্তু লাগবে হচ্ছে যেটা আমি দেখাচ্ছি। এই লাইসেন্সের ক্যাপাসিটি নাই। হ্যাঁ, এটা নাই, যে 1024 থেকে 2048 লাইসেন্স নাই। ট্রান্সমিশন ক্যাপাসিটি প্রবলেম। ওকে, জি। আর 2048 নাই। এই লাইসেন্স গুলোর জন্য এখন আমি রিকোয়েস্ট করবো, ওকে ওকে, যে তুমি লাইসেন্স গুলো নিয়ে নাও। কিভাবে নিবে দেখেন, পিটিএসডিআর কত? 07 07 ভাই, মনে থাকে না ভাই, বয়স হয়েছে তো। ওই মডিউলটা তো লাগাতে হবে, মডিউল চার্জ ওয়েট করতে হবে, ই চলতেছে তো, ওই যে যে 11 সদর 11 থেকে একটা মডিউল নিয়ে যাওয়া, সদর 11 সেটা এখন দিবে না, কারণ কি এটা চলতেছে তো, এটা শেষ না পরে দিবেন। তিনটা থাকলে একটা নিতে পারবা, কিন্তু দুইটা থেকে একটা নিয়ে যাবে। ওই ইনকনসিস্টেন্ট যে ডাটাটা ছিল না, জি, ওই যে ডাটাটা অ্যালাইন হচ্ছে। তিনটা থেকে তুমি একটা নিয়ে যাও, সদর 11 থেকে ইমিডিয়েট ফ্রি, হ্যাঁ। আর ওই নাম্বারটা আমাদের এসএমএস মানে টেলিগ্রাম দাও। হ্যাঁ হ্যাঁ, নাম্বার সেট রিসেট করছি তো, তোমার কাছে নাম্বার নাই। নামার পথে না, ওই আমাদের টাওয়ারের পাশে রুম আছে।
ওরে বাবা, কত সময় লাগতেছে? দাদা না ওটা আমি জানি না, আর একবার ঢুকছি ওখানে পাসওয়ার্ড দিয়ে ঢুকে গেছে, আর মানে তখন ঢুকে নেই। আমি ঢুকি কিন্তু আমার রিমেম্বার দেওয়া আছে, হ্যাঁ ওটা ঢুকে যায় না, আমার ঢুকে যায়। এইটা হ্যাঁ দিছিল, সে অনেক আগে বলেছিল, সে দিছিল, সেটা আছে রিমেম্বার আছে। এই অ্যালার্মটা গেছে, খেয়াল করছেন? যেটা ইউনিভার্সিটি অ্যালার্মটা গেছে, দেখছেন কি? এখন আপনি লাইসেন্সের জন্য চাইলে এখন সে আসবে। ইয়ে করো, তাড়াতাড়ি 1711 এসে TSDR 07 কোনো অ্যাবনর্মালিটিস থাকলে লাইসেন্সের জন্য সে তো আসবে না। ওকে, ওকে ভাইয়া। সার্চে দিচ্ছে না কেন রে ভাই, ঘটনা কি? TSDR 07 নাকি? জি ভাই, পিটিএসডি চিপস। এখন খুবই দ্রুত হবে, দাঁড়ান, আমার যে নেট ছিল তো।
রবিল ভাই কি দিলেন, এত সময় লাগতেছে কেন ভাই? রবিল ভাই, রবির ভাই জানে ভাই, আমি দিছি। রাজীব ভাই কি দিলেন, এত সময় লাগতেছে কেন রে ভাই? কি আশ্চর্য ভাই, এত সময় তো লাগে না। না কি করো? HW যে বাবা পাখির বাসাটা করে কালার করো। ভাইয়া শোনা যাচ্ছে না, মিউট করে নেন। শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। এখানে 1024, এখানে একটা সিঙ্গেল দেওয়া ছিল, এটা কিন্তু এই যে এখন দুই দুই করে দিচ্ছি। আর কিসের প্রবলেম আছে দেখি। এম ডাউন শিট 4 হবে। $730 নিয়ে রাখছেন, হবে 954। কনফিগার করছেন 954, কিন্তু কোম্পানি কিনছে 730। জি, কোম্পানি কিনছে 730, আপনি নিয়ে রাখছেন 754, 954। তাতে অ্যালার্ম আসবে না? জি ভাই। এই অ্যালার্ম এখন চলে যাবে। এই অ্যালার্ম এখন তো চলে যাবে।
এটা কি তাহলে আপনারা কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, নাহলে আমি কিন্তু এটা অফ হয়ে যাবে একটু পরে। হ্যাঁ, আরেক জায়গায় আমাকে ঢুকাই দিবে, ওরা এটাকে চেঞ্জ করে দেয় অটোমেটিক। হ্যাঁ, তাহলে ল্যাগ তো বুঝছেন সবাই নাকি? জি ভাইয়া। রাজীব ভাই, আপনার এই অ্যালার্ম চলে যাবে, আপনি এটা নিয়ে টেনশন করেন, একটু পরে চলে যাবে। হ্যাঁ, ওকে ভাইয়া, সমস্যা নেই।